সবাই দেখেন, আমরা তো হচ্ছে সবগুলোর সাথে লিঙ্ক করছি, লগইনের সাথে আমি লিঙ্ক করি না, ঠিক আছে? আমি একটু লিঙ্ক করতেছি। লিঙ্ক করতে হলে কোথায় যেতে হবে আমাকে? কোডে তো আছে, কোন পেজে যেতে হবে? কোন টেমপ্লেটে যেতে হবে? HTML এর কোন টেমপ্লেট? এখান থেকে দেখেন তো কোনটাতে যেতে হবে, সাইন ইন নাকি সাইন ইন? এখানে না, ইউআরএলস। তো বলুন তো কার সাথে কানেক্ট করব এখানে? ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট কোন পেজের সাথে? এই পেজের সাথে না? তাহলে ইউআরএলস এসে কোনটা কপি করতে হবে? এটা কপি করলে হবে? নেম বানাইতে হবে না? নেমের জায়গায় কি দিব? সাইন আপ। তো আমি একটা এখন হচ্ছে টেমপ্লেট মাস্টারিং করব, বুঝছেন? টেমপ্লেট মাস্টারিংটা হচ্ছে কি জিনিস সেটা আগে দেখাচ্ছি। মাই প্রজেক্টে ভিউজ, একটা হোম পেজ নিলাম, রিকোয়েস্ট রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট হোম পেজ ডট html। আচ্ছা, আমি চলে যাচ্ছি W3 স্কুলে, W3 স্কুল HTML CSS নেপবার, হরিজন্টাল নেপবার। এখান থেকে এসে আমি হচ্ছে এটাই কপি করে নিলাম। তো এই হোম পেজের একটা ইউআরএল বানাতে হবে না? হয়ে গেছে। এই যে এটা অটো সেভ নাই। তো দেখেন একটা জিনিস, এখন হচ্ছে আমি যেটা বলছিলাম আপনাদেরকে, এটা আমাদের হোম পেজ, ঠিক আছে? হোমের মধ্যে ক্লিক করলে আমাদের কিছু লেখা শুরু হবে, নিউজে ক্লিক করলে আমাদের নিউজ পোর্টাল নিউজটা শুরু হবে, কন্টাক্টে ক্লিক করলে কন্টাক্টটা শুরু হবে, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটটা শুরু হবে। আমাদের এরকম পেজ বানিয়ে নিতে হবে না? আচ্ছা, dev contact page request পপি বিশ্বাস, আপনি কাজ দেখেন। contact page dot html সবার করা আছে? হ্যাঁ, আচ্ছা। কন্টাক্ট পেজ ডান। তাহলে কন্টাক্ট পেজটা কার সাথে কানেক্ট করতে হবে? এই কন্টাক্টের সাথে। তাহলে কোথায় যেতে হবে বলেন তো, কোন পেজে যেতে হবে? সবাই বলেন কোন পেজে যেতে হবে? আমি কন্টাক্টটা কানেক্ট করব। হ্যাঁ, এখানে কোন টেমপ্লেটে যাব বলেন তো? কন্টাক্ট পেজে যাব। এখানে কোন জায়গা আছে দেখেন, এই যে এখানে এসে কানেক্ট করতে হবে না? আচ্ছা, তো কন্টাক্ট পেজের মধ্যে লিখি S1 দিয়ে, দিস ইজ মাই কন্টাক্ট পেজ। এখানে এখন ক্লিক করছি, চলে আসছে দিস ইজ মাই কন্টাক্ট পেজ, কিন্তু আমার উপরে বারটা চলে গেছে, এই যে নেপ বারটা, তো এটাও থাকতে হবে না আমাকে? আচ্ছা, তো নিউজ পেজটা বানাই।
এটাও কানেক্ট করতে হবে না? কোন জায়গায় গিয়ে? হোম পেজে। নিউ পেজ লাগাচ্ছি না, আমাদের কাজ হচ্ছে দেখেন যে আমরা যে পেজে যাব, ধরুন আমি নিউজ পেজে ক্লিক করছি, ঠিক আছে, নিউজ পেজে ক্লিক করছি, আমার নিউজ পেজে এটা আসবে, আবার উপরে আমাদের যে উপরে যে কন্টেন্টগুলো আছে, নেপা থাকুক বা আমাদের হচ্ছে টাইটেল থাকুক, যেটাই থাকুক, ওইগুলো যাতে আমাদের ফিক্স থাকে, যাতে নড়চড় না হয়। তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টেমপ্লেট মাস্টারিং। ওকে, তো সেজন্য আমাদের শুরুতে একটা বেস ফাইল বানাতে হবে, যে ফাইলটা আসলে কমন, যে ফাইলের মধ্যে আমাদের সব কিছু থাকবে। তো তার আগে কিভাবে হচ্ছে পেজের জিনিসগুলো সেপারেট করে সেটা আমরা একটু দেখি। তো আমাদের এই পেজটা হচ্ছে কি পেজ? হোম পেজ। এই হোম পেজ আসলাম, ঠিক আছে। হোম পেজে দেখেন আমাদের এটা তো একটা কপি করা বা সিম্পল একটা পেজ, যেটার মধ্যে শুধুমাত্র আমাদের নেপ বারটা আছে, আর অন্য কোনো কিছু নাই। তো আপনারা যখন বড় বড় প্রজেক্ট করবেন সেক্ষেত্রে দেখবেন আপনাদের হোম পেজে আরো অনেক কোড থাকবে না, অনেক বেশি কোড থাকবে না, এখানে তো অনেক কম কোড। এখানে দেখেন শুধুমাত্র এখানে সিএসএস গুলাই দেখা যাচ্ছে, যে ইন্টারনাল সিএসএস যেগুলা, আর এখানে বডির মধ্যে মাত্র শুধুমাত্র নেপ বারটাই আছে। তো আমাদের তো বডির মধ্যে আরো অনেক কিছু থাকবে, আরো অনেক পেজ যখন বড় হবে আমাদের হোম পেজ, তখন আরো অনেক কিছু থাকবে না, তখন সেক্ষেত্রে একটা পেজ মেনটেন করা আসলে খুব কষ্ট হয়ে পড়ে। তো আমরা জিনিসগুলো যদি একটু সেপারেট করে নেই, আমাদের নেপবার, ডিপ, হেডার, ফুটার, এগুলো যদি আমরা একটু আলাদা করে নিই, তাহলে আমাদের কাজগুলো সুবিধা হবে না। আমরা বুঝতে পারবো যে আমরা যদি নেপবারটা আলাদা করি, নেপবারের কাজটা কোথায় হয়েছে সেটা আমরা নেপবারে গেলেই খুঁজে পাবো। তো একটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি এখানে একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে ফুটার। দিস ইজ মাই ফুটার। এটা শো হওয়ার কথা একদম নিচে, যেহেতু আমার সিএসএস বা কোনো কিছু সিএসএস অ্যাড করলে তখন ঠিক হয়ে যাবে ফুটার সহ। আচ্ছা, এটা বাদ দিয়ে আপাতত পরবর্তী দেখাচ্ছি। এখন দেখেন শুধুমাত্র আমাদের নেপবারটা আছে। ওকে, এখন ধরেন আমি নেপবারটা এখান থেকে সরাই ফেলবো। সরাই আমরা হচ্ছে এখানে টেমপ্লেটের মধ্যে গিয়ে আলাদা করে একটা নেপবার বানাবো। সেটা হচ্ছে দেখেন নেপবার ডট এচটিএমএল। তো আমরা যে নেপবারটা সরাইছি ওই নেপবারটা এখানে দিয়ে দিব। দেখেন তো এখন আমরা যদি রিফ্রেশ দিই নেপবারটা থাকবে কিনা? থাকবে, দেখেন চলে গেছে না? দেখেন এই নেপবার যেটা আমরা আলাদা করছি, এটাকে এখন আমাদের এই হোম পেজের মধ্যে দেখেন এখানে কিছু নাই, সেজন্য শো হচ্ছে না। তাকে এখন কানেক্ট করতে হবে। কানেক্ট করতে হলে আমাদের লিখতে হবে ইনক্লুড। ইনক্লুড কাকে কানেক্ট করব? নেপবারকে। কপি পেস্ট হয়ে গেছে, চলে আসছে না? এখন আমাদের যত কিছু থাকে, আমাদের ডিপ থাকতে পারে, তারপর হচ্ছে ফুটার থাকতে পারে, আর অনেক কিছু থাকতে পারে, তাই না? তখন আমরা এই জিনিসগুলো এভাবে সেপারেট করব, এভাবে আলাদা আলাদা করব। তখন দেখেন আপনি সিম্পল একটা কাজ, যে আমার নেপবারে একটা লিংক অ্যাড করতে হবে, আমি নেপবারে চলে যাব। আমার ফুটারে একটা কাজ করতে হবে, আমি ফুটারে চলে যাব। আমার এই ডিপে একটা কাজ করতে হবে, এই ডিপে চলে যাব। তাহলে কাজটা সহজ হয়ে যাচ্ছে না? তো এই জিনিসগুলা আমাদের কাজের সুবিধার্থে আমাদের সেপারেট করতে হয়। বুঝতে পারছেন? আচ্ছা, এতটুকু করুন তো দেখি। ওকে, এখন আমাদের যেটা করতে হবে টেমপ্লেট মাস্টারিং এ, সেটা হচ্ছে আমাদের একটা ইয়ে বানাতে হবে, বেস ফাইল বানাতে হবে, যেটা হচ্ছে একদম কমন, যেটার মধ্যে আমার সব কিছু থাকবে একদম কমন। তো এই যে ফাইল যেটা হোম পেজ, এটাকে হচ্ছে আমরা বেস ফাইল বানাবো, ঠিক আছে। এটাকে নিলাম পেজ ডট এচটিএমএল। তো হোম পেজ যেখানে যেটা বানাইছি, এই যে হোম পেজ যেটা করছি, এটাকে হচ্ছে আমরা ড্যাশবোর্ডে রাখি, ঠিক আছে, ড্যাশবোর্ড।
পেজ ডট এসটিএমএল ড্যাশবোর্ডে রাখি। ঠিক আছে, তাহলে দেখেন আমি এখানে দিস ইজ মাই এই ড্যাশবোর্ড পেজটাকে অর্থাৎ আমাদের হোম পেজটাকে এখন কানেক্ট করে দিতে হবে আমাদের নেটবারে এই হোম পেজের সাথে। আচ্ছা, এটা আবার কখন কাটলো দেখেন। এখন দিস ইজ মাই ড্যাশবোর্ড, কিন্তু আমার নেটবারটা আছে ওইটাকে আমি কি বানা ফেলছি, বেস বানা ফেলছি। ঠিক আছে, তো দেখেন আমি যদি এখন নিউজ পেজেও যাই, দেখেন যদি এখন আমি নিউজ পেজ অথবা কন্টাক্ট পেজ যে কোনো পেজে যাই না কেন, কন্টাক্ট পেজ, নিউজ পেজ, কিন্তু আমার ইয়াটা নাই, পেজের যেটা আছে ওই যে নেটবারের যেটা আছে ওইটা আমাদের নাই। তো দেখেন প্রত্যেকটা পেজেরই এখন হচ্ছে আমাদের উপরে যে জিনিস কমন বৈশিষ্ট্য নেটবার, ওইটা আমাদেরকে নিয়ে আসতে হবে। তো আমি একটা কি ফাইল বানাইছি এখানে, বেস ফাইল। তো এই বেস ফাইলের মধ্যে সবকিছু আছে না, দেখেন তো যে আমাদের নেটবার, তারপর হচ্ছে আমাদের আর যা যা দরকার সবকিছু আছে না। তো এই নেটবারটাকে হচ্ছে এখন আমরা কি করব, এই বেস ফাইলটাকে সব ফাইলের মধ্যে আমরা পাঠিয়ে দিতে হবে, এক্সটেন্ড করতে হবে। অর্থাৎ এর যে বৈশিষ্ট্যগুলো আছে সবগুলো আমার বাকি পেজগুলোর মধ্যে আমাকে দিয়ে দিতে হবে। সেজন্য আমাদের করতে হবে এক্সটেন্ডস। এই যে কন্টাক্ট পেজ, এক্সটেন্ডস কাকে করব, বেস ডট এসটিএমএল। এটা কোন ফাইল, কন্টাক্ট পেজ। দেখেন চলে আসছে না। তো যদি আমি এখন নিউজ পেজটা দিই এটার মধ্যে আসবে, দেখেন এটার মধ্যে আসে নাই। তাহলে আমাকে যদি নিয়ে আসতে হয় তাহলে নিউজ পেজের মধ্যেও সেম কাজ করতে হবে না, এক্সটেন্ডস বেস ডট এসটিএমএল চলে আসছে। এখন নিউজে ক্লিক করলে, কন্টাক্ট ক্লিক করলে দেখছেন নড়তেছে না, এটা ফিক্স থাকতেছে। কন্টাক্ট নিউজ দেখছেন চেঞ্জ হচ্ছে না, করেন তো দেখি। এইসব দেখেন আমি একটা বেস ফাইল বানাইছি, ঠিক আছে। বেস ফাইলের মধ্যে আমি যে টেমপ্লেটটা কপি করছিলাম ওই টেমপ্লেটটা দিয়ে দিছি, মানে যেটা নেটবার কপি করছি ওইটা দিয়ে দিছি। তো ওইখান থেকে আমি কি করছি, নেটবারটা আলাদা করছি, নেটবারটা আলাদা করে সেটা ইনক্লুড করে দিয়েছি। এখানে হচ্ছে আমার বেজের কাজ শেষ, ঠিক আছে। এই পেজে আমার বেজের কাজ শেষ, আর কোনো কাজ নেই। এখন এই কন্টাক্ট পেজের মধ্যে, ড্যাশবোর্ড পেজের মধ্যে, নিউজ পেজের মধ্যে আমার সবকিছু নিয়ে আসতে হবে না। যে আমার উপরে যে বারটা আছে ওই বারটা আমাকে নিয়ে আসতে হবে। সেজন্য আমাকে কি করতে হবে, প্রত্যেকটা পেজে যে যে পেজে দরকার আমার, কন্টাক্ট পেজ, ড্যাশবোর্ড পেজ, নিউজ পেজ, যে পেজগুলোতে আমার দরকার জাস্ট ওটাকে এক্সটেন্ড করে দেব। কাজ এখানে তিনটে করা হয়েছে। আমরা একটা পেজ রাখছি, পেজের মধ্যে আমি ওই পুরো HTML CSS নেটবার ওইটা পেস্ট করে দিয়েছি, করে ওইখান থেকে আমার নেটবারটাকে আলাদা করছি, আলাদা করে সেটাকে ইনক্লুড করে দিয়েছি। এখন আমার বেসের মধ্যে হচ্ছে কমন সব জিনিস আছে। এখন এই বেসটাকে সব পেজের মধ্যে দিয়ে দিছি, কিভাবে, এক্সটেন্ড base.html।
এক্সটেন্ডস সেম কমেন্ট। আমার যে বডি বা আমার যে ওয়েবসাইটটা ওইটাই কপি করতেছি, কপি করে আমি একটা বেজ বানাইছি, বেজের মধ্যে দিয়ে দিছি, রিভিউ করতেছি আবার। এখন এখানে হচ্ছে আমার কি বার আছে, নেববার আছে, নেববারটাকে আলাদা করো, করে কোথায় রাখবো, নেববার ডট এচটিএমএল যেটা আছে ওইটার মধ্যে রাখবো। ডান। ওকে, এরপর আমাদের যে কন্টাক্ট পেজ আছে, ঠিক আছে, এই কন্টাক্ট পেজের মধ্যে আমাদের বেস ডট এচটিএমএল যেটা আছে ওইটাকে এক্সটেন্ড করে দিতে হবে। তাহলে আমার বেস ডট এচটিএমএল এর মধ্যে যা যা আছে সব কিছু কোথায় চলে আসবে, কন্টাক্ট পেজের মধ্যে চলে আসবে। বুঝা গেছে? এই নেব বেসের জন্য কিন্তু আমার কোনো ভিউজে ফাংশন ক্রিয়েট করতে হবে না। আমি তিনটা ফাংশন ক্রিয়েট করছি, একটা হচ্ছে হোম পেজ, কন্টাক্ট পেজ, নিউজ পেজ। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যখন কন্টাক্ট পেজের মধ্যে যখন ক্লিক করতেছি, আমার এই কন্টাক্ট পেজের মধ্যে কিন্তু দিস ইজ মাই কন্টাক্ট পেজ এটা আছে, এটা কিন্তু শো করতেছে না, করতেছে না। আমি যদি নিউজ পেজের মধ্যে যাই বা ড্যাশবোর্ড পেজের মধ্যে যাই, ড্যাশবোর্ড পেজ এটা না, আমার হোম পেজ এটা না, ক্লিক করতেছি, এটার মধ্যে আসছে কিন্তু আমার নেববারটা চলে গেছে। আবার নিউজ পেজের মধ্যে আসলাম, নিউজ পেজের মধ্যে কিন্তু আমার দিস ইজ মাই নিউজ পেজ লেখা আছে, কিন্তু এই লেখাটা এখানে আসতেছে না। তো সবাই করে দেখেন, এতটুকু পর্যন্ত যদি ঠিকঠাক থাকে তাহলে বাকিটুকু আমরা প্রসেস করব। এতটুকু কনফার্ম করেন আগে, ইউআরএলটা চেঞ্জ হচ্ছে কিনা সেটা দেখেন। হোম পেজ, নিউজ পেজ দেখেন, তারপর হচ্ছে কন্টাক্ট পেজ, উপরে দেখেন চেঞ্জ হচ্ছে না, কিন্তু আমাদের যে কন্টেন্টগুলো আছে ওই পেজে কন্টেন্টগুলো কি আসতেছে? এতটুকু পর্যন্ত হয়েছে সবার? হয় নাই কার? একটু করেন তো। আচ্ছা দেখেন, এটা করে আমরা সবাই ব্রেক থেকে আসি। দেখেন আমি হোম পেজ, তো হোম পেজের এখানে আমার দিস ইজ মাই ড্যাশবোর্ড পেজ, কিন্তু আমার এই পেজের মধ্যে এক্সটেন্ড করা নাই, মাস্টারিং করা নাই। তাহলে আমার যে হোম পেজটা আছে সেটা কোথায়? ড্যাশবোর্ড পেজটা। তো এটার মধ্যে কি এক্সটেন্ড ডট বেস ডট এচটিএমএল আছে? দেখেন চলে আসছে উপরে। এই ইউআরএল গুলো খেয়াল করেন, হোম পেজে ক্লিক করতেছি চেঞ্জ, নিউজ পেজে ক্লিক করতেছি চেঞ্জ, কন্টাক্ট পেজে ক্লিক করতেছি চেঞ্জ হয়েছে। তো এখন আমার তো প্রত্যেকটা ফাইলের মধ্যে কিছু কিছু ইনফরমেশন আছে, তাই না? দেখেন আমি এখানে দিস ইজ মাই কন্টাক্ট পেজ, this is my dash, আচ্ছা এটা তো টাইটেল, ড্যাশবোর্ড, এটা হচ্ছে নিউজ ড্যাশবোর্ড, আর এটা হচ্ছে কন্ট্যাক্ট। প্রত্যেকটা পেজে কিছু না কিছু তো আছে, ইনফরমেশনগুলো আসতেছে। তো এই ইনফরমেশনগুলো নিয়ে আসতে হলে আপনাকে দেখেন, শুরুতে আমি হচ্ছে ড্যাশবোর্ড দিয়ে শুরু করি, এগুলো বাদ। তো
তো ড্যাশবোর্ডে আমার যে ইনফরমেশনগুলো দরকার এগুলো আমার সবগুলো নিয়ে আসতে হবে। তো দেখেন এইটাকে, এই পুরো জিনিসটাকে আমাকে একটা কন্টেন্টের মধ্যে রাখতে হবে, মানে একটা বক্সের মধ্যে রাখতে হবে, যে বক্সটা আসলে আমার এই ইনফরমেশনগুলো ধারণ করবে। তো এটার জন্য আমাকে দিতে হবে ব্লক। তো আমার এই জিনিসটা কি বডি না, তো আমি কন্টেন্টের নাম দেব হচ্ছে বডি। এই জিনিসগুলো সব আমার এই বডির ভিতরে ঢুকে দিব। দেখেন এখন আমি হোমে ক্লিক করব, আসতেছে এখনো আসতেছে না। তো এটা তো আমি আমার ড্যাশবোর্ডের জন্য করছি। এখন বেস ডট এচটিএমএল এ তার ওই যে বডির জন্য একটা জিনিস বানিয়ে রাখতে হবে, যে এখানে আমার বডির ইনফরমেশনগুলো সব আসবে। তো এই জন্য এখানেও ব্লক, এখানে আমরা যে নাম দিছি বডি, এখানেও সেম আমাদের একই নাম দিতে হবে বডি। দেখছেন আসছে? তো আমি যদি এখন নিউজের মধ্যে করতে চাই, তাহলে এই জিনিসটা যেটা আছে সেম এই জিনিসটা কপি করব, আর দরকার নাই কপি করার, আপনারা হাতে লিখে করবেন। এটাকেও ব্লক কি দিবেন বডি, এই জিনিসটা কপি করে ভিতরে ঢুকে দিবেন। তারপর হচ্ছে কন্টাক্টের মধ্যেও সেম এটা কপি করবেন, কপি করে ব্লক বডি। দেখেন হোম নিউজ কন্টাক্ট চলে আসছে না? দেখেন উপরে একটু তাকান, উপরে কিন্তু আমার ড্যাশবোর্ড নিউজ কন্টাক্ট চেঞ্জ হয়েছে না? করতে পারবেন? ওকে করেন। ব্লক বডি এন্ড ব্লক বডি, ঠিক আছে? এখানে যে নাম, ঠিক আছে, এখানে বডি লেখা আছে, এখানেও আপনার সেম ভাবে বডি দিতে হবে, ঠিক আছে? এখানে যদি আপনি কিছু যদি চেঞ্জ করে দেন আপনারা কিন্তু আর পাবে না, দেখছেন? আপনার জিনিসটা কিন্তু পাবেন, আপনাকে এখানে বডি লিখতে হবে ওই নাম অনুযায়ী। হ্যাঁ না না, ইনক্লুডটা ভিতরে দিবেন না, ইনক্লুড দিলে এটা আপনার এটা প্রবলেম হবে, মানে আপনার এটা চলে আসবে আর কি, ওটা বাইরে দিবেন, ওটা তো এখানে দরকার নেই। ব্লক বডি করা মানে ভিতরে সবকিছু ব্লক করে রাখা। এই দেখেন আপনার এই জিনিসটা হচ্ছে আপনার এই জায়গার জন্য ফিক্স করা, আপনি আর কোনো জায়গায় ইউজ করতে পারবেন না। এই যে দেখেন এখানে ব্লক বডি, এখানে আমাদের ব্লক বডি, এর জন্য এটা আমরা ফিক্স করে রাখছি এখানে, সেজন্য আমরা ব্লক বডি দিয়ে রাখছি, এর জন্য এখানে ফিক্স এটা। যে আমার এখানে টাইটেলের জন্য, টাইটেলটা আমাদের চেঞ্জ হয় না, টাইটেলের জন্য আপনারা চাইলে করতে পারেন যে বেসের মধ্যে এখানে যে টাইটেল, এখানে তো টাইটেলের ইয়া নাই হেড, তো টাইটেলের জন্য আপনারা চাইলে করতে পারবেন, টাইটেল এটা ফাঁকা থাকবে, ওইখানে ব্লক টাইটেল, তাহলে ওইখানে টাইটেলের জায়গায়, এখানে টাইটেলের জায়গায় ব্লক টাইটেল করে রাখবেন, দেখবেন হচ্ছে চলে আসবে। আচ্ছা দেখেন একটা কাজ দিচ্ছি, এটা দেখেন কোন নিয়ে যাচ্ছেন? আচ্ছা কোন টেমপ্লেটটা নেবেন আমি দেখাচ্ছি। এটা প্রাইস ফ্রি, দেখেন এখানে একটা টেমপ্লেট আছে, এটা হচ্ছে এটা আই পোর্টফোলিও বুটস্ট্র্যাপ পোর্টফোলিও ওয়েবসাইট টেমপ্লেট, ডাউনলোড করবেন।
এই যে একটা টেমপ্লেট, ঠিক আছে, হোম, অ্যাবাউট, রিজিউম, পোর্টফোলিও, সার্ভিস। তো প্রত্যেকটা আলাদা আলাদা করে টেমপ্লেট আপনারা বের করবেন, মানে ইন্ডেক্স, পোর্টফোলিও ডিটেইলস, রিজিউম। আচ্ছা, আগে এটাকে হচ্ছে সেটআপ করবেন। সেটআপটা আমি দেখা দিচ্ছি। এটাকে সেটআপ করবেন, সেটআপ করে প্রত্যেকটা ফাইলের মাস্টারিং করবেন। যে রিজিউম ক্লিক করলে এখানে রিজিউম পেজটা আসবে, অ্যাবাউট ক্লিক করলে এখানে অ্যাবাউট পেজটা আসবে, সার্ভিস ক্লিক করলে সার্ভিসের পেজটা আসবে। পারবেন না? আচ্ছা, আমি আগে সেটআপ করাটা দেখা দিচ্ছি একটু। তো আমাদের এখানে দুইটা জিনিস আছে, দেখেন, একটা হচ্ছে অ্যাসেটস, ফর্মস, দুইটা জিনিস। আমাদের মাই প্রজেক্টের মধ্যে একটা কি ফোল্ডার আছে, স্ট্যাটিক ফোল্ডার আছে। তো আমরা স্ট্যাটিক ফাইল বলতে কি জানি, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, তাই না? তো এখানে আমাদেরকে এই অ্যাসেটস এবং ফর্ম দুইটা কপি করে ওইখানে নিয়ে যেতে হবে। কপি মাই প্রজেক্ট স্ট্যাটিক। দেখেন এই অ্যাসেটসের মধ্যে এখন কি কি আছে, CSS, ইমেজ, জাভাস্ক্রিপ্ট, সাস, ভেন্ডর। তারপর ফর্মসের মধ্যে আমাদের contact.php। তো এখন দরকার নাই, যেটা যখন দরকার তখন ইউজ হবে। আচ্ছা, এরপর আমাদের আরেকটা কি আছে বলেন তো, আই পোর্টফোলিওর মধ্যে আমাদের কি আছে, আরেকটা টেমপ্লেট আছে, index.html। এটাকে কপি করে মাই প্রজেক্টে নিয়ে টেমপ্লেটে নিয়ে যাবেন। index.html চলে আসলো। ওকে, এখন ভিউসে গিয়ে আমাদের কি করতে হবে, ওই টেমপ্লেটটা রেন্ডার করতে হবে না, ডেভ ইন্ডেক্স ফেস রিকোয়েস্ট রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট। এটা না আমাদের টেমপ্লেট। ওকে, দেখেন এভাবে আসছে না কেন বলেন তো, HTML, CSS কোনো কিছু ভালো করে সে পায় নাই। দেখেন, তো এগুলো CSS, জাভাস্ক্রিপ্ট সবগুলো নিয়ে আসতে হলে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ইন্ডেক্সের মধ্যে যাবেন, গিয়ে দেখেন অ্যাসেটস। তো আমাদের রুটটা ধরা দিতে হবে। অ্যাসেটসের আগে আমাদের কি আছে এখানে দেখেন তো, এটা হচ্ছে আমাদের রিপোজিটরি না বা পাথ না। তো আমাদেরকে ওই জন্য পাথটা দিতে হবে। এটার পাথটা দেখেন, স্ট্যাটিক আছে না আগে, অ্যাসেটস ফ্রম, তার আগে আছে কি আমাদের স্ট্যাটিক। তো সেজন্য আমাদেরকে এখানে লিখতে হবে কি স্ট্যাটিক। তারপর হচ্ছে দেখছেন অটোমেটিক পেয়ে যাচ্ছে, আপনি এটা কাটেন, কেটে স্ট্যাটিক, অ্যাসেটস, ইমেজ, দেখছেন চলে আসছে সব কিছু অটোমেটিক। তো যতটুকু এটাতে স্ট্যাটিক লিখলাম, লেখার পরে দেখি এখন রান করে কতটুকু পাইছে দেখি। কোনটা পাইছে এখনো? কই? আচ্ছা আচ্ছা, এটা আসছে। ওকে, এটা তো সেম স্ট্যাটিক। কোনটা আসলো? দেখেন পাইছে না এটা, এবার এটা চলে আসছে। তো আপনি কি এবার ধরে ধরে সবগুলোতে, এটা তো অনেকগুলো আছে, সবগুলোতে এরকম করবেন? করতে তো অনেক সময় লাগবে না? আচ্ছা, এটার জন্য শর্টকাট হচ্ছে দেখেন এতটুকু পর্যন্ত Ctrl+C Ctrl+F দেওয়ার পরে, ঠিক আছে, এটা তো সেম থাকবে, তার আগে অ্যাড হবে কি আমাদের
স্ট্যাটিক। দেখেন এটা ফাইন্ড করছে, সে ফাইন্ড করে তার আগে আমি অ্যাড করে দিব কি স্ট্যাটিক, তারপর হচ্ছে কি আমাদের অ্যাসেটসটা যেভাবে আছে সেভাবে। দেখেন এইখানে দেখেন আমি 52টা আছে, দেখছেন? এখন সবগুলোর আগে দেখছেন হয়ে গেছে না, স্ট্যাটিক চলে আসছে না? এখন দেখেন রান করে সময় লাগতেছে কেন? তো নেটের জন্য না, সব কিছু একসাথে পেয়ে গেছে। আচ্ছা আমার এখানে হচ্ছে না, আপনারা একটু দেখেন তো আপনাদের এখানে হতে পারে, এখনই করে দেখেন, সময় আছে এখনো। সব স্ক্রিপ্ট ফাইল সবগুলো হয়ে গেছে, দেখছেন? সব কিছু ঠিক আছে, আপনারা করে দেখেন, আসবে, চলে আসবে। না ওইটার জন্য না, ওইটা এখানে স্ল্যাশ আছে, এখানে এখানে এটার কথা বলতেছেন? এটা হবে না, এটা না হলে তো এটা তো আপনার এও পাবে না, রুটে পাবে না, দেখছেন? পাচ্ছে না। পেজ নট ফাউন্ড, আপনারা করে দেখেন, হবে, আপনাদের এখানে হবে। হ্যাঁ হ্যাঁ আসছে, করতে হবে না, ওই যে কোর্সে হয়েছে বললো না। হ্যাঁ অন্যভাবে করছেন, দেখেন হয়ে যাবে, এর আগেও হয়েছে এরকম, হয়ে যাবে, দেখেন আপনারা করে দেখেন। আসতেছি। কি হইতেছে এটা? দাঁড়ান, wait। PY ওই যে দেখেন কি জন্য হচ্ছে না, আমি যে স্ল্যাশটা কাটছি এই যে একটা স্পেসের কারণে এই যে এরকম আসবে, লোডিং হতে প্রবলেম হচ্ছে, আপনারা একটু করে দেখেন, আপনারা এখানে আসবে।